হে গাইস, কি অবস্থা? তো সাউথ আফ্রিকা আর ভারতের যে টেস্ট, অসাধারণ হার, অসাধারণ হার। 408 রানে হেরেছি আমরা। এর ওপর আর কি হার আসতে পারে? আরে যেখান থেকে এই গৌতম গম্ভীর আর ওই অজিত আগারকার দায়িত্ব এসছে, প্রতিটা প্লেয়ারের মানে বলতে গেলে আমাদের মানে প্লেয়ারের গুলোর মানে ক্যারিয়ার শেষের পথে। বিরাট কোহলি, রোহিত শর্মা তাদের জোর জবস্তি করে তাদের টেস্ট থেকে বাদ দিল। জিতেশ্বর পূজারা যথেষ্ট বয়স হয়ে গেছে, কিন্তু টেস্টে 1 নম্বর প্লেয়ার ছিল, যার মানে কি বলবো, অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে তাদেরকে মানে যে বলে দিয়েছে আমরা একজন ভারতীয়, আমরা কি করতে পারি দেখো। আজিনকে রাহানে সে একটা এত অসাধারণ প্লেয়ার টেস্টের, ওই বিদেশের মাটিতে কাঁপানোর তার ক্ষমতা ছিল। বাদ। রোহিত শর্মা, বিরাট কোহলি এত কথা বাদই দাও, সারফরাজ খান এত সুন্দর প্লেয়ার, তাদের মানে তার অ্যাভারেজ অ্যাভারেজ মানে বলতে গেলে 58 ওভারে অ্যাভারেজ মানে প্রতিটা ম্যাচ। বাদ। স্ট্রাইক রেট বলতে গেলে মোহাম্মদ শামি, তার হেঁটো ইঞ্জুরি হেন তেন, সে বলছে আমি ইঞ্জুরি নেই, এ বলছে যে হ্যাঁ ও ইঞ্জুরি, সেই জন্য তো টিমই নেয়নি, টিমই তো জায়গা নেই, তার টিমই তোরা লিসনি বলেই তো জায়গা পায়নি। ভাঙতে মাল সব কোথায় থাকে তা কি জানি, পুরো টেস্ট ক্যারিয়ার শেষ করে দিয়েছে একমাত্র গৌতম গম্ভীর আর অজিত আগারকার। টেস্ট বলে না, পুরো টিমটাকে শেষ করে দিতে যাচ্ছে। শুনেছি নাকি গম্ভীর নাকি রিটায়ারমেন্ট নিয়েছে, মানে অবসর নিয়েছে, সে ইস্তফা দিয়ে দিয়েছে। আর সত্যি কি মৃত্যু জানিনি কো, যাই হোক। তো তাই যদি হয় তো টিমটা মনে করো বেঁচে গেছে, আর না তো টিমটার বাস ফেলে দিয়েছে। এত সুন্দর হার এই সাউথ আফ্রিকা এসে আমাদের ভারতে এসে 15 বছর পরে ও ম্যাচ জিতলো। বলতে গেলে মানে বলতে গেলে বাইরের কোনো টিম আমাদের এখানে এসে জেতার মানে তাদের কারো কারো রেকর্ড আছে, 20 বছর হেরে আছে, 15 বছর হেরে আছে, 40 বছর হেরে আছে। তারা পর্যন্ত হোয়াইট ওয়াশ করে দিয়ে যাচ্ছে। হোয়াইট ওয়াশ হার তো না, আমরা তো হোয়াইট ওয়াশ হয়েছে। দুটো টেস্ট হয়েছে, দুটো টেস্টই হেরেছি। অসাধারণ হার, এর উপরে আর কি হার হতে পারে, হ্যাঁ? গাম্ভীর তো কি বলবো, ও তো মানে টিমটাকে বাস ফেলার জন্য উঠে পড়ে লেগেছে, টিমটাকে শেষ করে কি কি এমন ইগো তার মধ্যে আছে তা বলতে পারবো না, কিন্তু পুরো টিমটাকে শেষ করে দিচ্ছে একমাত্র ওই গাম্ভীর। আর কি বলবো, মানে বলার মতো কিছু নেই। যারা টেস্ট প্রেম মানে খেলোয়াড় খেলা পছন্দ করে না, তাদের মানে সেই সেই সব প্লেয়ারগুলো না থাকলে, আজ বিরাট কোহলি নেই, আগে অনেকে বলেছে বিরাট কোহলি না থাকলে কী এমন হয়ে যেতে পারে। দেখ ভাই, আজকে একটা ম্যাচ জেতার জন্য না চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে একেবারে বলতে গেলে। একটা ম্যাচ জেতার জন্য আমরা বাংলাদেশের থেকেও খারাপ হয়ে গেছি, কি বলবো আর। বাংলাদেশের থেকেও আমরা খারাপ হয়ে গেছি, এমন একটা টিম আমাদের এনে দাঁড় করিয়ে দিয়েছে একমাত্র গৌতম গম্ভীর। যে শালা এদিকে না যেত না ওদিকে যেতে, মধ্যিখানে শালা লটপট হয়ে মর। তো এরকমই ব্যবস্থা। যাই হোক, দেখা হবে পরের ভিডিওয়। আমার পাশে একটু থেকো, সাবস্ক্রাইব করো, ফলো টলো করো। তো দেখা হবে পরের ভিডিওয়।